হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে সুমির প্রতিদিন থেকে। বেশ কিছুদিন পরে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঘূর্ণিঝড় রেমালের পরে ঠান্ডা ঠান্ডা মেঘাচ্ছন্ন দিনে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির জন্য। তবে সাথে একটি উদ্দেশ্যও ছিল, তা জানতে পারবেন একটু পরেই। তো আজকে আমরা চলে গিয়েছিলাম টেকনাফ জেটিতে। এই হচ্ছে টেকনাফ জেটি, যেটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে নিঃসন্দেহে একটি, যেখানে আসলে আপনি মুগ্ধ হবেন। তো আমরা এসেছিলাম টেকনাফ জেটিতে, তখনই আমরা দেখতে পেলাম কিছু জেলে ভাই মাছ ধরার জন্য যাচ্ছে। ওই যে বলেছিলাম আজকে একটি উদ্দেশ্য রয়েছে, আজকের উদ্দেশ্য এটাই। আজকের উদ্দেশ্য আপনাদেরকে মাছ ধরা দেখাবো, এবং সেরকম হলে আমরা কিছু মাছ কিনেও নিব। তো এই তো, যেখানে মাছ ধরা হয় সেখানে চলে এলাম। তো এসে দেখতে পেলাম অনেকেই অলরেডি মাছ ধরছে, অনেক মাছ পেয়েছে দেখা যায়। তো আমরা একটি জেলে ভাইয়ের সঙ্গে কথা বললাম, আমাদেরকে উনি মাছ ধরা দেখাবেন কিনা। এবং হ্যাঁ, উনি আমাদেরকে জাল ফেলা থেকে শুরু করে মাছ ধরা সবকিছুই দেখালো। এই তো নাফ নদীতে উনি জালটা ফেলে দিলেন। নদীতে বেশ ভালো স্রোত ছিল। এরপরে উনি জালটা তুলে ফেললেন। আজকে ওনার জালে খুব ছোট ছোট কিছু মাছ ধরা পড়েছিল, যেগুলো দেখতে মলা মাছের মতো হলেও আসলে সেগুলো মলা মাছ নয়। এখানে ওনারা এগুলোকে ইচ্চিরি মাছ বা কিচ্চিরি মাছ বলে। এগুলো খুব ছোট ছোট কিছু মাছ। এই তো সেই মাছগুলো। প্রথমবার জাল টেনে অনেক বেশি মাছ উনি পায়নি, তো যেটুকু পেয়েছিল আমরা সেটুকু ওনার থেকে কিনে নিলাম। তো মাছগুলো নিয়ে আমরা বাসায় চলে যাব, আর মাছগুলো খুব মজার ভাবে রান্না করব। তো এই তো সেই মাছগুলো, যেগুলো আমি প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছগুলো কিন্তু বেশ চকচকে, দেখতে খুবই সুন্দর লাগছে, আর মাছগুলো অনেক ফ্রেশ। আর ফ্রেশ সবকিছুরই কিন্তু টেস্টটা অনেক ভালো হয়, অনেক ডিফারেন্ট হয়। তো মাছগুলো কাটার পরে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এই মাছগুলো ছোট হলেও মাছগুলোর গায়ে বেশ ছোট ছোট কিছু আসছিল। আর এদিকে আমি সবকিছু কেটে রেডি করে নিলাম। আমি তরকারিটাতে বেশি কিছু দিব না, বেশি করে পেঁয়াজ আর কুচি করা আলু আর একটা টমেটো। আর এই তরকারিতে গুঁড়ো মরিচের কোনো ব্যবহার হবে না। আর আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি বেশ অনেকটাই কাঁচামরিচ নিলাম। তো এই তো লবণ, হলুদ, তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি তরকারিটি মেখে নিলাম। এই মাখানোর তরকারিটার টেস্ট অনেকটাই নির্ভর করে আপনার মাখানোটা কেমন হচ্ছে। আপনার মাখানোটা যত ভালো হবে, তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। তাই খুব মনোযোগ দিয়ে তরকারিটা আমি মেখে নিচ্ছিলাম। এই তরকারিটার একটা মজার বিষয় হচ্ছে, এটা যখন মাখানো হয় তখন এটা দেখে মনে হয় এটা রান্না করা হয়ে গেছে, এটা এখনই খাওয়া যাবে। কিন্তু এটা আসলে রান্না করা না। তো মাখানোর পরে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে আলতো হাতে আবার নেড়ে নিলাম। খুব আলতোভাবে এগুলো নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো অনেক ছোট। তো নাড়াচাড়া করার পর খুব সামান্য হাত ধোয়া পানি দিয়ে আর টমেটোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে মনে হলো কাঁচা কলা মাখানো করা যেতে পারে। আমার হাজবেন্ডের হাতে মাখানো টাইপের খাবারগুলো খুব বেশি মজা হয়। তো কয়েকটা শুকনো মরিচ পুড়িয়ে নিলাম, তারপর সে কাঁচা কলাটা কুচি কুচি করে নিচ্ছিল, আর সাথে ছিল তেঁতুল আর সেই পোড়ানো শুকনো মরিচগুলো। লবণ দিয়ে শুকনো মরিচগুলো ডলে নিয়ে তেঁতুল দিয়ে সামান্য লবণ, সরিষার তেল দিয়ে কাঁচকলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিল। দেখুন, দেখতে খুবই লোভনীয় লাগছে। আর এই ফাঁকে আমাদের তরকারিটা প্রায় ডান। আর এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলে তরকারিতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। বিশেষ করে মাখানোর তরকারিতে ধনেপাতা ছাড়া আমার কাছে অসম্পূর্ণ লাগে। আর এই তো আমাদের তরকারিটা রেডি। এই তরকারিটা নিচে একটু পোড়া পোড়া হলে খুব অন্যরকম একটা টেস্ট আসে। আমিও তাই একটু পোড়া পোড়া করে নিলাম। আর এই যে দেখুন, দেখতেই লোভনীয় লাগছে। তো আজকে এইটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।